আচ্ছা, নমস্কার। আমি নারায়ণ, আপনারা দেখছেন জেটিভি বাংলা। আর আমার সঙ্গে আছে জেটিভি বাংলার এডিটর জয়ন্ত বর্মন। আলোচনার বিষয় হচ্ছে মমতা ব্যানার্জি আজ দিল্লি এসেছে। আজ বলে তো 7 তারিখ। আমরা ভিডিওটা কালকে রিলিজ করবো তো। তো 7 তারিখে মমতা ব্যানার্জি দিল্লি আসলো। মমতা ব্যানার্জিকে রিসিভ করার জন্য আরেক চোর হাজির, যার নাম অরুণ কেজরিওয়াল। আফগানি দুর্নীতিতে যে জেল খেতে বেরিয়েছে, মানে চোরকে চোরেই রিসিভ করে। তাছাড়া মমতাকে রিসিভ করার জন্য আর কাউকে দেখা যায়নি। একটা এক্সট্রা শব্দ হচ্ছে, মমতাকে রিসিভ করার জন্য না কংগ্রেসের রাহুল গান্ধী, না কংগ্রেসের কোনো বলিষ্ঠ নেতা, না সমাজবাদী পার্টি, মানে কেউই নেই। আছে শুধু অরুণ কেজরিওয়াল, যে আফগান দুর্নীতিতে জেল খেটে বেরিয়েছে। আর একই আফগান দুর্নীতি পশ্চিমবাংলারও রিপোর্ট যা বেরিয়েছে, 2017 আফগান দুর্নীতি হয়েছে। আর সেই দুর্নীতির যে ব্যাপক হারে অর্থ অভিষেক ব্যানার্জির ঘরে উঠেছে। এই নিয়ে তদন্ত শুরু হয়েছে, দেখা যাক আগে কি হয়। আর কথা হচ্ছে, মমতা ব্যানার্জির বিধায়করা ভেঙে যাওয়ার পর এখন এমপিরাও মমতা ব্যানার্জির হাত ছাড়ছে। এর পুরা রিপোর্ট আপনি 8 তারিখে পেয়ে যাবেন। মোটামুটি 18 জন এখনো অব্দি কাকলে ঘোষ দুষ্কৃতের নেতৃত্বে আলাদা তৃণমূল গঠন করছে, অর্থাৎ তৃণমূল খান খান। আর পশ্চিমবাংলায় চলছে কি, প্রতি গ্রামে গ্রামে, প্রতি এলাকায় এলাকায় চোর ধরো জেল ভরো অভিযান। একদিকে চোরদের গ্রামের মানুষ ধরে বিচার করে টাকা রিটার্ন নিচ্ছে, কাটমানি রিটার্ন নিচ্ছে, অপর দিকে চোর ধরো জেল ভরো। আমি বলতে শওকত চাই মোল্লার মতো। তারপর হচ্ছে আমি বলতে চাই কলকাতা পৌরসভার মোটামুটি 6 থেকে 7 জন কাউন্সিলর, প্রতি শহরের 2-4 জন কাউন্সিলর। তারপর হচ্ছে গ্রামে গঞ্জে, মানে চোর ধরো জেল ভরো, এই অবস্থা। আজকেই তো এসে আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী বলছে, আগে সঠিকভাবে চোর ধরা যায় তাহলে ইডেন গার্ডেনের মতো মাঠ ভরে যাবে, ইডেন ওখানে গার্ডেন জায়গা হবে না। ব্রিগেড ময়দান। হয়তো ব্রিগেড ময়দান, আর ব্রিগেড ময়দান ভরে যাবে, তাও জায়গা হবে না। কেমন চোর দেখো, চোর ছ্যাচর কিরকম এই পার্টিতে আছে। পুরুষের নামে প্রায় 3 লাখ লক্ষ্মীর ভান্ডার উঠেছে। 3 লাখ তৃণমূলের কর্মী সমর্থক লক্ষ্মীর ভান্ডার উঠেছে পুরুষ। এতেই অনুভব করে নাও যে কোন কোন সেক্টরে কিরকম টাকা মেরেছে। আমাদের পাড়ায় একটা গ্রাম পঞ্চায়েত, আমাদের এলাকার একটা গ্রাম পঞ্চায়েত 3 তলা বাড়ি বানিয়েছে, 4 চাকা গাড়ি। যার কাজ ছিল মুখশুদ্ধি বেচা, মুখশুদ্ধি, ওই যে আমলকিকে প্যাকেট করে করে দোকানে দোকানে বিক্রি করার কাজ ছিল। একটা ছাপরা ঘর ছিল পঞ্চায়েত হওয়ার আগে। পঞ্চায়েত হওয়ার পর 3 তলা বিল্ডিং, এই কয় মাসের মধ্যে। 2023-এ পঞ্চায়েত হয়েছে, 2026, 3 বছরে। এদিকে আমাদের এলাকারই আরেক লোকের শালা কোটি কোটি ঘুগনি বেচত, কোটি কোটি টাকার মালিক, সোনা চান্দি, মানে এলাহারি ব্যাপার এদের। আর এখন সব পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, যাদেরকে সামনে পাচ্ছে তাদেরকে পাবলিক ধরে। আরেকটা ট্রেন্ড চালু হয়েছে পশ্চিমবাংলায়, ডিম, পচা ডিম থেরাপি, পচা ডিমের থেরাপি চালু হয়েছে। তৃণমূলের এই চোর বদমাশদের দেখলেই ওই পচা ডিম মারছে এদের গায়ে। তো
আপাতত এইভাবেই চলছে পশ্চিমবাংলা। আর অপর দিকে একের পর এক ছক্কা মেরে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রী এদিকে কি বলে লক্ষ্মীর ভান্ডারকে চেঞ্জ করে অন্নপূর্ণা যোজনা চালু করেছে। অলরেডি 30 লক্ষের উপরে, না তারও বেশি, কত লক্ষ বললো তখন? 30 লাখ। 30 30 লাখ। লক্ষই বলছে না প্রথম কিস্তিতে? বুঝলাম না কিসে? 30 লক্ষের উপরে মহিলাদের অ্যাকাউন্টে অলরেডি 3,000 টাকা করে পৌঁছে গিয়েছে। আরো মানে স্টেপ 28 বাই স্টেপ, হ্যাঁ 28 স্টেপ লাখ বাই স্টেপ 28 লাখ। পৌঁছাবে। 28 লাখ প্রথম ধাপে, তাই না? হ্যাঁ। তারপর এইভাবে ধাপে ধাপে পৌঁছাতে থাকবে। এদিকে কাজ শুরু হয়ে গেছে, 100 দিনের কাজও শুরু হতে চলেছে। তো আমি একের বলতে পর এক চাচ্ছি, কাজ চলছে। আমাদের রেল 100 করোড় টাকা, 1 লাখ কোটি টাকার উপরে আমাদের রেল বাজেট, রেল পশ্চিমবাংলাকে মানে পশ্চিমবাংলার জন্য বরাদ্দ করেছে। পশ্চিমবাংলায় মানে রেলের একটা ক্রান্তি আসতে চলেছে। আবার শিলিগুড়ি অপর থেকে দিকে শিলিগুড়ি থেকে দিল্লি অব্দি বুলেট ট্রেনের প্রজেক্ট চালু হবে। হ্যাঁ, বা 6 ঘন্টা টাইম লাগবে আসতে। আর অপর দিকে রেল যারা জ্বালিয়েছিল সেই লঙ্গি বাহিনী, সেই লঙ্গি বাহিনীদের থরহরিকম্পন চালু হয়ে গেছে। কেন বলছি থরহরিকম্পন? মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছে, যারা এই ট্রেন জ্বালানো, রেলের সম্পত্তি জ্বালিয়েছে তাদের কাছ থেকে উসুল করা হবে। তো যার জন্য এখন সেই লঙ্গি বাহিনীরা হরহরিকম্পন। আর এদিকে অসংখ্য অনুপ্রবেশকারী লাইন লাগিয়েছে বর্ডারে। আর ওদিকে বাংলাদেশের মানে কি বলবো, এদের ওই আজব গুজব কথাবার্তা চালু হয়ে গেছে যে ইন্ডিয়ান নাগরিককে নাকি পুশিং করে দেওয়া হচ্ছে। এরা কি যে বলে কি বলে না, মানে বাংলাদেশিদের কথা আর কি বলবো, এটা না বললেই ঠিক। বাংলাদেশের সম্বন্ধে বলার মতো কিছু জায়গা নেই। তারপর কিছু বল তুইও। আমি বলতে চাচ্ছি যে বত- আমি বলতে চাচ্ছি যে বর্তমানে যে টিএমসির এমপি আলাদা আলাদা গুট বানাচ্ছে, মমতা হ্যাঁ, ব্যানার্জি ছিলেন, এটা কি নিজেদের পিঠ বাঁচানোর জন্য নাকি? যে আমরা খুব ওই ভালো, যে আগে মুখ্যমন্ত্রী করছে, এখন অভিষেক খারাপ, আমরা খুব ভালো। ডিম থেরাপি, মানে ডিম, পচা ডিমের মার্কেট বেশি পশ্চিমবাংলায় এখন। মানে ভালো ডিমের থেকে পচা ডিমের দাম বেশি হয়ে গেছে। তো এই যে ডিম থেরাপি চলছে, তৃণমূলের নেতা কর্মীদের যে ভয়ঙ্কর রকমের দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে যে ডিম থেরাপি চলছে, ওই ডিম থেরাপির ভয়ে এরা আলাদা আলাদা ভোটে বিভক্ত হয়ে নিজেকে এটা প্রমাণ করতে চাচ্ছে যে আমরা ওই চোরদের সঙ্গে নাই। কিন্তু যারা জানে তারা তো জানেই, যে এলাকার সেই এমপি এমএলএ, সে এলাকার মানুষ তো জানেই সে কতখানি কারাপশনের সঙ্গে যুক্ত। এই যে কাকলে ঘুষ দস্তিদার, এ তো পুরা কারাপশনে ডোবা, একদম কারাপশনে নিমজ্জিত। এই কাকলে ঘুষ দস্তিদার নাকি আবার তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছে কিসের পার্লামেন্টে। এদিকে কল্যাণ ব্যানার্জি, এদিকে একই পার্টির দুইজন হচ্ছে। দেখা যাক কার পাল্লা ভারী থাকে। এতে বিজেপির কিছু লস নেই, বিজেপির লাভ। বিজেপি 20 বছরের জন্য পশ্চিমবাংলার মাটিতে মানে ইসে হয়ে গেল, লাইসেন্স পেয়ে গেল মনে কর। মানে একটা সরকার চালানোর, আর সরকার
আর পার্টিকে আলাদাভাবে রাখা এবং একটা সততার সঙ্গে সরকার চালানোর একটা পারমিশন পেয়ে গেল 20 বছরের জন্য মনে কর। কারণ পশ্চিমবাংলা পাবলিক এরকম সৎ পলিটিক্যাল পার্টির সন্ধানেই ছিল, দীর্ঘ 50 বছরে পায়নি, এবার পেয়েছে। তো আমি বলতে যাবো, এই যে বর্তমানে যারা রোহিঙ্গা অনুপ্রবেশকারী আছে, বাংলাদেশ সরকার বলছে যে ওরা নিবে না। তো আমাদের পশ্চিমবঙ্গ সরকার কিংবা ভারত সরকার কেমন করে পাঠাবে ওদেরকে? আরে পুশ-ইন করে দেওয়া হয়েছে, তারপর মানে পুশব্যাক করার পর বাংলাদেশের ওরা ওই অনেক জায়গায় জায়গায় দেখলাম ওদের যে বিজিবি বলে ওদের, মানে বর্ডার হ্যাঁ, গার্ড, বর্ডার সিকিউরিটি গার্ড। তো ওই বর্ডার গার্ডরা আহ আটকাচ্ছে এদের, আটকে বর্ডারে বসিয়ে রাখছে। অথচ এরা কেউ বলছে আমি নোয়াখালী যাব, কেউ বলছে আমি ময়মনসিংহ যাব, কেউ বলছে আমি, মানে যার যার এলাকার নাম বলছে, কিন্তু এরা যেতে দিচ্ছে না। এই অবস্থায় আছে, মানে নিজের দেশের লোককেই নিজেরা মানতে চাইছে না যে আমার দেশের লোক। তাহলে এরা কোন পজিশনের লোক? এরা এরা কোন ক্যাটাগরির লোক? এদের নিয়ে কি আলোচনা করা যেতে পারে? আমি বলি না, এদের একটা রক্তের দোষ আছে, ব্লাডের দোষ। এই লুঙ্গি বাহিনীদের একটা ব্লাডের দোষ থাকে। আমাদের পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে যে লুঙ্গি বাহিনীরা আছে, এরাও মোকা পেলে দেশ বিরোধী হয়ে ওঠে। এই যে একজন খান স্যার এত ভালোবাসা পেয়েছে পশ্চিমবাংলার, বা এত ভালোবাসা পেয়েছে পুরা ভারতবর্ষে, বিনিময়ে কি দিল? দেশ বিরোধী হারকত, দেশ বিরোধী চাল চলন। এদিকে আমাদের আরেক খান, শাহরুখ খান, এদিকে আমির খান, এদের এক একটা কথাবার্তা, এক একটা চাল চলন মানে দেশ বিরোধী। অথচ ভারতবর্ষের এত মানে হিন্দু মুসলমান নির্বিশেষে এত ভালোবাসা পেয়েছে, কিন্তু রক্তের দোষ, এটাকে আমাদের ঝেলতে হচ্ছে পুরা ভারতীয়দের, আর ঝেলতে হবে আগেও। তো আমাদের কাছে একটা ইনপুট আছে যে হ্যাঁ, মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি ইউসুফ খান যে সিটটা থেকে এমপি হয়েছে, সেই সিটটায় রিজাইন দিয়ে উপনির্বাচন করানোর চিন্তা ভাবনা করছে। তো উপনির্বাচন যদি হয় তাহলে কি সিটটা জিততে পারবে মমতা ব্যানার্জি? না না, সেটা না, এটা একটা গুজব, এটা একটা গুজব, গুজব ছড়িয়েছে কে বা কারা জানি না। তবে হ্যাঁ, হিসাব পাঠানোর কাছেও কোন রকম রিপোর্ট যায়নি, সেটা হিসাব পাঠানো বলেছে। এবং এই আমাদের যে সৌরভ গাঙ্গুলির ধারায় প্রস্তাব পাঠানো হয়েছিল, বলা হয়েছিল, সৌরভ গাঙ্গুলিও বলেছে যে আমার কাছে এরকম কোনো কথা আসেনি, আমি কোনো প্রস্তাব নিয়ে যাইনি। এটা গুজব। তবে হ্যাঁ, এটা গুজব না যে এই লুঙ্গি বাহিনীর ভোটের মাধ্যমেই যে বর্তমান ভারতবর্ষের বিরোধী দলনেতা আমাদের রাহুল গান্ধী, মানে রাহুল গান্ধী ছিল, আপাতত রাহুল গান্ধীর বোন মুসলিম লীগের সমর্থনে সে 52টি এমপি, ঠিক একই ক্যাটাগরিতে উনি আমাদের রেজিনগর মুর্শিদাবাদ হুমায়ুন কবির অফার করেছে, আসো আমার সমর্থনে তুমি জিতো। অর্থাৎ মুসলিম লীগ টু, রেজিনগর মুসলিম লীগ টু, এ হুমায়ুন কবিরের পার্টি। ওই মুসলিম লীগ টু এর সমর্থন ছাড়া পশ্চিমবাংলায় আর মমতা ব্যানার্জির এমপি হওয়ার স্বপ্ন দেখা বেকার, আর এমএলএ হওয়ার স্বপ্ন দেখাও বেকার। এমএলএ করার জন্য রেজিনগর সিটির এটা অফার এসেছে মুসলিম লীগ টু হুমায়ুন কবিরের পক্ষ থেকে।
লঙ্গি বাহিনীর ভোট ছাড়া মমতা ব্যানার্জির দ্বারা না এমএলএ হতে পারবে না এমপি হতে পারবে। এখন দেখা যাক বসিরহাট সিটটা খালি আছে, সেই বসিরহাট সিটের জন্য মমতা ব্যানার্জি মনোনয়ন জমা করে কিনা, যদি করে তা হারতে চলেছে, ওখানেও জিততে পারবে না মমতা ব্যানার্জি। ওখানে 40